নমস্কার। বৈশাখী ম্যাডাম জানতে চেয়েছেন যে এক্সিকিউশন কেসে কিরাম খরচা হয়। অফিসিয়ালি খরচা বেশি নয়। এক্সিকিউশন কেস ফাইল করতে গেলে অফিসিয়ালি হয়তো 1,000-5,000 টাকা খরচা আছে। এবার এক্সিকিউশন কেসের যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আপনাকে ট্যাবুলার স্টেটমেন্ট ফিল আপ করতে হবে, তার সঙ্গে জাজমেন্ট ডিক্রির কপি দিতে হবে এবং কোথাও কোনো স্টে নেই সেই মর্মে একটা অ্যাফিডেভিট দিতে হবে। এইগুলো মেনলি দিতে হয়। এক্সিকিউশন ফর্মটা মানে ট্যাবুলার স্টেটমেন্টটা ঠিকমতো ফিল আপ করতে হবে। সেটা ভুল হলে কিন্তু এক্সিকিউশন কেসটা খারিজ হয়ে যেতে পারে বা এক্সিকিউশন কেসটা নষ্ট হয়ে যেতে পারে বা ডিলে হতে পারে। ওইখানে যেন কোনো ভুল না হয়। এবার এক্সিকিউশন কেস যদি দেখা যায় যে স্ক্রুটিনির পর যদি দেখা যায় কোনো স্টে নেই, হায়ার কোর্টে কোথাও কোনো স্টে নেই, তখন কোর্ট অর্ডার করে বেলিফের পজিশনের জন্য। বেলিফ পজিশন অর্ডার হয় এবং সেখানে আর একটা কাজ করতে হয়, তালা ভাঙার একটা দরখাস্ত করে রাখতে হয়। যে বেলিফ যদি গিয়ে দেখে তালা দেওয়া আছে তাহলে তালা ভাঙার একটা দরখাস্ত করে দিতে হয়। তা বেলিফ পজিশন এবং তালা ভাঙার দরখাস্ত একসঙ্গে করে দিতে হয়। তাহলে বেলিফ যেদিন যাবে সেদিন পজিশন দিতে না পারলে তালা ভেঙে পজিশন দেবে, যদি এক্সপার্টি হয়, যদি ওখানে কেউ না থাকে। কিন্তু তালা ভাঙার অর্ডার না থাকলে কিন্তু বেলিফের এখতিয়ার নেই তালা ভাঙার। সুতরাং আপনার তালা ভাঙার প্রেয়ার রাখতে হবে, আলাদা করে পিটিশন করতে হবে। এবং এই এক্সিকিউশন কেসের মধ্যে থ্রু পুলিশ হেল্পও চাইতে হবে। যদি বেলিফ সাকসেসফুল না হয়, যদি বেলিফ পজিশন দিতে না পারে, তখন আপনাকে কোর্টে আরেকটা অ্যাপ্লিকেশান করতে হবে পুলিশ হেল্পের জন্যে। সেক্ষেত্রে আপনাকে মিসকেস করতে হবে, ওরা 21 রুল 97 অথবা সিভিল রুলস 208। সেই পুলিশ হেল্পের কপি মিসকেস কিন্তু আদার সাইডের উপর সার্ভিস হবে এবং যারা যারা বাধা দিচ্ছে তাদের ওপরও। তারপরে তারা অ্যাপিয়ার করবে, তাদের বক্তব্য শুনবে, আপনার বক্তব্য শুনবে, তারপর কোর্ট নেসেসারি অর্ডার পাস করবে। এবং এখানে কিন্তু বেলিফের সাক্ষীও হবে, আপনার সাক্ষী হবে এবং আদার পার্টির সাক্ষীও হবে যারা অপোজ করছে বা যারা বাধা দিচ্ছে। এবং এক একজন লয়ার এক একটা ডেটে এক এক রকম ফিজ নেন, সেগুলো তো আমি বলতে পারবো না। আর ফিজের কথা ওপেন ফোরামে না বলাই ভালো। যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যক্তিগতভাবে ফিজ নেন সে তাদের ব্যাপার। এর ফলে বেলিফ পজিশন দিতে না পারলে বেলিফ একটা রিপোর্ট দেয় যে আমি পজিশন দিতে পারলাম না, কেন পারলাম না সেটাও দিয়ে দেয়, যদি রেজিস্টার হয় বা শিডিউল না মেলে সেসব ক্ষেত্রে। যদি শিডিউল না মেলে তাহলে আপনাকে প্লেন্ট অ্যামেন্ড করতে হবে ফার্দার এবং এক্সিকিউশন অ্যাপ্লিকেশনে অ্যামেন্ড করতে হবে। আর যদি দেখা যায় যে বাধা এতটাই প্রবল যে বেলিফ পয়সা দিতে পারছে না, তখন সেটা রিপোর্টে লিখে দেয়, তার সাক্ষী হয়, তারপরে পুলিশ হেল্পের দরখাস্ত হয়। পুলিশ হেল্পের দরখাস্ততে সাধারণত আদার সাইডকে সার্ভিস করে করাই হয়, নাহলে যদি আদার সাইড জানলো না, তার ভেঙে দিয়ে চলে গেল, অনেক ট্রাভেল থাকে। সেই জন্য আদার সাইডের প্রেজেন্সে অর্ডার হয় ভালো। ওই জন্যে পুলিশ হেল্পের দরকার সাধারণত এক্সপার্টি হয় না সাধারণত। এবার কেউ বারবার সমন পেয়ে নোটিশ পেয়ে যদি না আসে তাহলে তো এক্সপার্টি হবেই, এটাই আইন। সুতরাং এক্সিকিউশন কেসে যে খরচার কথা বললেন, এবার আনঅফিসিয়াল খরচাটা সেটা আপনাকে কোর্টে গিয়ে বুঝে নিতে হবে। সেখানে ওপেন ফোরামে সেগুলো বলার এখতিয়ার আমার নেই, কারণ আনঅফিসিয়াল খরচা প্রমাণ করা যায় না, সুতরাং আমি বলতেও পারবো না। কারোর হয়তো লাগলোই না, কারোর হয়তো লাগলো, কারোর হয়তো অনেক বেশি লাগলো, কারোর হয়তো কম লাগলো, কারোর হয়তো মিডিয়াম লাগলো। এইগুলো নির্ভর করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। এবার পুলিশের পয়সা নিতে গেলে সেখানেও কিছু ব্যাপার আছে, আপনারা বুঝেন সবই। সব কিছু তো ওপেনলি ডিসকাস করা সম্ভব নয়, উচিতও নয়। তবে মোটামুটি খরচা আছে বলে লাভ নেই, তবে
কখনো কমেতেও হয়ে যায়। ভালো থাকবেন।